নমস্কার, বিএসবি টেকনোলজিতে তোমাদের জানাই স্বাগত। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো তোমাদের রেডমি 6 যে মডেলটা তার ব্যাটারি চেঞ্জ করে তোমরা কিভাবে বাড়িতে বসে নিজেদের ব্যাটারি নিজেরাই চেঞ্জ করবে সেটাই তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি নতুন ব্যাটারি নিয়ে নিয়েছি, আর ফোনটার ব্যাক কভারটাও খোলা হয়ে গেছে, আর ব্যাটারিটাও খুলে রেখেছি। তো দেখো, ব্যাটারি চেঞ্জ করা আহামরি কিছু না, শুধুমাত্র এই কানেক্টরটা লাগিয়ে দাও আর ব্যাটারিটাকে যেভাবে বসানোর, আর ব্যাটারি খোলার সময় খুব সাবধানে খুলবে, কানেক্টরটা বসানোর সময়ও কিন্তু সাবধানে বসাবে। তো দেখো, সেটটা এখনই অন হয়ে যাবে। তো দেখো, রেডমি 6-এর যে ব্যাটারি লাগে তার ব্যাটারি নাম্বার হচ্ছে BN37। তোমাদের যারা রেডমি 6-এর ব্যাটারি চেঞ্জ করতে চাও কিংবা অন্যান্য মোবাইলেরও ব্যাটারি চেঞ্জ করতে চাও, তোমরা ব্যাটারিটা কিন্তু সেটটাকে দেখিয়ে কিংবা মডেল নাম্বার বলে কিন্তু ব্যাটারি মার্কেট থেকে কিনে নিতে পারো। কিনে নেওয়ার পর তোমরা বাড়িতে আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবেই কিন্তু ব্যাটারিগুলো চেঞ্জ করতে পারো। আর এখানে যে সকেট বা স্ক্রু যা যা লাগানোর সেগুলো তোমরা দেখতেই পাবে, আর সেগুলো কিন্তু তোমরা ঠিকঠাকভাবে লাগিয়ে নেবে, কারণ প্রতিটা স্ক্রু ইম্পর্টেন্ট। কারণ মোবাইলে প্রচুর স্ক্রু থাকে, তোমরা হয়তো ভাবো যে স্ক্রুয়ের কোনো কাজ নেই, কিন্তু না, প্রতিটা স্ক্রুর কোনো না কোনো কাজ আছে। আর দেখো, ব্যাটারি লাগানোর পরে কানেক্টারের উপর দিয়ে এরকম একটা সেলো টেপ মেরে দাও, যাতে কোনো রকম শর্ট হওয়ার সম্ভাবনা না থাকে। আর ব্যাটারিতে যদি আঠা না থাকে, তোমরা সেলো টেপ দিয়েও কিন্তু সাইডগুলো হালকা করে মেরে দিতে পারো, তাহলে ব্যাটারিটা ভেতরে নড়াচড়া করবে না, ব্যাটারিটা সুন্দর ফিটিংস থাকবে। অন্য অন্য সেটে কিন্তু আঠা থাকে, এই সেটটা একটু পুরনো, যে কারণে আঠাটা অতটা নেই দেখে আমরা কিন্তু সেলো টেপ মেরে দিচ্ছি, যাতে কোনো রকম সমস্যা না হয়, ব্যাটারিটা যাতে নড়াচড়া না করে। কারণ নড়াচড়া করলে কানেক্টর থেকে লুজ হতে পারে, লুজ হলে তোমাদের ফোন অফ অনের একটা প্রবলেম হতে পারে। সেই কারণে কিন্তু আমরা সেলো টেপ দিয়ে ব্যাটারিটাকে একটু আটকে দিলাম ফোনের বডির সাথে। দেখো, সেটটাকে এবার ফিটিং করে দিলাম, পেছনে ব্যাক কভার। আর এইগুলো ব্যাক কভারগুলো খোলা খুবই সোজা, কারণ এগুলো লক সিস্টেম থাকে, কোনো আঠা থাকে না, যে কারণে তোমরা ব্যাক কভারগুলো খুব সুন্দরভাবে বাড়িতে বসেই কিন্তু খুলে নিতে পারবে। তো যথারীতি সিম স্ট্রেটাকে সিম ঢুকিয়ে ইনস্টল করে দিচ্ছি, দিলে কিন্তু সেট আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তাই তোমরা কারা কারা বাড়িতে বসে নিজেদের ব্যাটারি নিজেরাই চেঞ্জ করতে পারো কমেন্টসে জানিও। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানিও। সেটা যদি তোমাদের কমেন্টসের উত্তর যদি খুব বড় হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে সেটাও একটা ভিডিও বানিয়ে তোমরা যাতে সেখান থেকে হেল্প পাও সেরকম ব্যবস্থা করব। আর আমরা সবসময় তোমাদের হেল্পের জন্য কিন্তু তৎপর থাকি। তোমরা কমেন্টসে যে প্রবলেম বলবে আমরা তার উপর দিয়ে ভিডিও বানিয়ে দেবো, কিংবা তোমাদের কমেন্টসের সুন্দরভাবে রিপ্লাই দেবো। তা দেখতেই পারলে কী করে ফোনের ব্যাটারি চেঞ্জ হয়, আমরা মডেল ওয়াইজ পরপর দিতে থাকবো কোন মডেলের জন্য। তোমাদের যদি কোনো মডেলের ব্যাটারি চেঞ্জের দরকার হয়, তো তোমরা মডেল নাম্বার দিয়ে কমেন্টস করো, আমরা সেই মডেলের ব্যাটারি চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো। দেখো চার্জিংটা নিচ্ছে কিনা, চার্জিং দেখে নিলে আমাদের মোটামুটি সেট রেডি। আজকের ভিডিও আর বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো বিএসবি টেকনোলজি। আর যদি কোনো সমস্যায় পড়ো অবশ্যই কমেন্টস করে জানিও, আমরা অবশ্যই উত্তর দেবো। নমস্কার।